রোজার নিয়ত কি করতে হবে? যদি আপনি রোজার নিয়ত করতে ভুলে যান তাহলে আপনি কি করবেন? আপনার রোজা হবে কিনা? অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, রোজার নিয়ত কি করতে হবে? যদি আমি কোনো কারণে রোজার নিয়ত করতে ভুলে যাই তাহলে আমি কি করব? দেখেন, রমাদানের একটি বরকতময় মাস, কল্যাণময় মাস, বারাকার মাস। এই মাস আমাদের জন্য 12 মাসে 11 মাস পরে আসে। আল্লাহর তরফ থেকে একটি বরকতময় মাস। আল্লাহ আমাদেরকে সব কিছুকে সহজ করে দিয়েছেন, কল্যাণ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেন নাই। ইসলাম এতটাই সহজ, কিন্তু এটা আমরা না বোঝার ফলে, আমরা সঠিকভাবে উপস্থাপন না করার ফলে আমরা বুঝতে পারি যে ইসলাম অনেক কঠিন, অনেক মারাত্মক একটা বিষয়। আপনি যখন রমাদান আসবে, রাতে যখন ঘুমাতে যাবেন, তারপর নিয়ত আছে কি আগামীকাল রোজা, আমি আগামীকাল রোজা রাখবো, এখানে আপনার নিয়ত হয়ে গেছে। এখন সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি সাহারি খাওয়ার পর মনে করেন আপনি সাহারি করলেন, কেন করলেন, কেন খাইলেন? রোজা রাখার নিয়তে। তো এখানে আপনাকে আর বিশেষ করে নিয়ত করতে হবে না। হ্যাঁ, আপনি এখন সাহারি আপনি আজকে রাত্রে ঘুমালে নিয়ত করে আমি রোজা রাখবো কালকে, কিন্তু আপনি ভোর রাতে উঠতে পারলেন না, সাহারি করতে পারলেন না, এক্ষেত্রে আপনি কি করবেন? রোজা হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। তবে আমরা আমাদের বাংলা ভাষায় যে সকল রোজার নামে প্রচলিত অনেক দোয়া বা অনেক নিয়ত আমরা পাই, আমরা এগুলো থেকে একটু সরে দাঁড়াবো। রোজার নিয়ত এমন কঠিন কোনো বিষয় নয়, রোজার নিয়ত তেমন কোনো চাপ বিষয় না। আপনি নিয়ত করলেন আল্লাহ আমি কালকে রোজা রাখবো, বা আপনার মনে মনে বললো আমি আগামীকালকে রোজা রাখবো, রোজা হয়ে আপনি নিয়ত হয়ে গেছে। তবে রোজার নিয়তের ব্যাপারে সতর্কতা হচ্ছে, আমরা অনেক মানুষ যেভাবে নিয়তটা করি যে যদি আমি পারি তাহলে রাখবো, অনেকে বলে যদি আমি পারি না, এভাবে নিয়ত করা যাবে না। আপনাকে আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। নিয়ত যদি আপনার শুদ্ধ না হয়, নিয়তের মধ্যে ভেজাল থাকলে আপনি বরকত পাবেন না, রোজাটা হবে না। নিয়ত হবে আমি আগামীকালকে রোজা রাখবো, পারলে রাখবো, দেখা যাক হয় কি না, এমন নিয়ত না। সুন্দর নিয়ত করে আপনি যদি রাখতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোজা কবুল করবে এবং আর অন্য কোনো নিয়তের প্রয়োজন নাই।